আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর ঈশান স্যার তো ওনার সাথে সারাটা জীবন কাটাতে চলেছে। দেবলীনা ম্যাডাম তো ওনার জীবনটাই পুরো দুর্বিষহ করে দেবে। দেবলীনা ম্যাডামের নামে কাউকে কিছু খারাপ কথা বলো না অনুশ্রী। বছরের এই একটা দিন তুমি 20 বছর আগে ফিরে যাও, তাই না? হ্যাঁ রাজ, জীবনে সবকিছু পেলেও এই একটা অভাব আমায় করে করে খায়। আর তাই আমি চেষ্টা করি সবটা যাতে আগের মতো হয়ে যায়। তুমি তোমার আশার চেষ্টা এ দুটো কোনোদিন ছাড়বে না, তাই না? না রাজ, যতদিন বেঁচে থাকবো ওর জন্মদিনে উপহার পাঠিয়ে যাব। তুমি তো বলো রাজ, সময়ের অনেক জোর, অনেক ক্ষমতা, পাথরকেও গলিয়ে দিতে পারে, তাহলে সামান্য মন গলাতে পারবে না? কালকে দাদার জন্মদিন, তুমি কিন্তু এটা আজকেই পাঠিয়ে দিও রাজ। বন্ধু ছিল আমার, কিন্তু ভাইফোঁটা দিয়ে একটা সম্পর্কের বন্ধনে তুমি ওকে বেঁধে ফেলেছো। বাদতে আর পারলাম কোথায় রাজ? কত দূরে চলে গেল তো আমার থেকে, বলো। যাকে এটা আজকেই দিও কিন্তু। আমার বন্ধু, তার জন্মদিন আমি ভুলে যাই, কিন্তু তুমি ঠিক মনে রাখো। কি করে ভুলে যাই বলো রাজ? দাদা বলেছি যে ওকে। আমার রক্তের সম্পর্ক না হলেও নিজের দাদার থেকে কোনো অংশে কম তো নয়। তবে আমার স্থির বিশ্বাস, জানো রাজ, খুব তাড়াতাড়ি আমি নিজের হাতে ওকে ওর জন্মদিনের উপহার দিতে পারবো। নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। দেখো, একদিন এই সমস্ত দূরত্ব না ঘুচে যাবে। সময়, একমাত্র সময়ের কাছে সে ক্ষমতা আছে যে সমস্ত দুঃখ, কষ্ট, অভিমান সব কিছু মুছে দিতে পারে। এবছর আমি ওকে জন্মদিনে ঘুরে দিয়েছি, কেন বলো তো রাজ? কেন? ওই সময় মাঝখানে তো অনেকটা সময় আমরা পার করে এসেছি। ঘুরে দিলাম এই কথা ভেবে যে আবার যদি আমরা সেই সময়টাতে ফিরে যেতে পারি। জানি আমি তোমাকে মিথ্যে আশা দেব না। এই উপহারগুলোর মূল্য যদি ওর কাছে থাকতো, তাহলে অন্তত একটা ফোন করতো বা মেসেজ করতে পারতো। 20টা বছর হয়ে গেল রাজ, দেখা হয় না, কথা হয় না। একটা বার যদি ওর কাছে যেতে পারতাম, একটা বার যদি গিয়ে ওর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম। এই একটা দিন যেন রাজ আমার মনে হয় ইন্দ্রাণী গাঙ্গুলিও হারতে পারে। ইন্দ্রাণী গাঙ্গুলিও পারে না এমন কাজ পৃথিবীতে আছে। কি করবে বলো? তুমি তো তোমার দিক থেকে সব চেষ্টা করেছো। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সর্বাণী মারা যাওয়ার পর আমি দাদাকে বলেছিলাম দাদার সংসারের সব দায়িত্ব আমার। ওর একটাই নেই, ওর সব দায়িত্ব আমার। ওকে আমি নিজে আমার বাড়ির
বউ করে নিয়ে আসবো, কিন্তু সে কত বড় হলো, কোথায় আছে, কি করছে, তাই তো জানি না। আমার শুধু একটাই আক্ষেপ, এত বড় একটা সুযোগ আমি মিস করে গেলাম। ভাইদা দেবলিনাকে থাপ্পড় মারলো আর সেটা আমি নিজের চোখে দেখতে পারলাম না। দিস ইজ নট রাইট ঈশান স্যার। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, অনুশ্রী। আর দেবলিনা সেটা আমার যেটা আছে সেটা ওয়ার্ল্ড ওয়ার 3। আমি যদি ভাইদার আগে পৌঁছাতাম না, তাহলে দেবলিনার এমন অবস্থা করতাম সেটাও ইমাজিনও করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শান্ত হন না। কি করে শান্ত হব বলো তো অনুশ্রী? জাদুকর আমার বেস্ট ফ্রেন্ড, আর তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে যদি এমন কেউ করে তাহলে তাহলে তুমি সহ্য করতে পারবে? ওর সাহস হলো কি করে জাদুকরের সঙ্গে এমন কিছু করা? তারপর নিজে ফেসে গিয়ে পুরো দোষটা আমার উপর চাপিয়ে দিল। আমি নাকি ওকে ইনসিকিউর ফিল করাই, তাই জন্য জাদুকরের সঙ্গে এমন কিছু করেছে। এতে আপনার কোনো দোষ নেই ঈশান স্যার। অনুশ্রী, সেটা আমি জানি, কিন্তু সেটা কেউ বুঝতে চাইছে না, সেটাই তো আমার প্রবলেম। এক মিনিট, এক্সকিউজ মি। হ্যাঁ হ্যালো ভাইদা, বল। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। দেবলিনা প্রমাণ করতে চাইছে যে আমি এই বাড়ির অযোগ্য ছেলে, না ব্যবসার খেয়াল রাখতে পারি আর না দেবলিনা। আর ওর কুমিরের কান্নায় সেটা সবাই বিলিভও করে নিচ্ছে। এখন মায়ের কাছে কথা শুনতে হবে, লাগে না। কুসুম ম্যাডাম, আপনি ঠিক আছেন? আজ কিছুক্ষণ আপনি দেবলীনা ম্যাডামের সঙ্গে একা ছিলেন, আর দেখুন উনি কি করলেন আপনার সঙ্গে। আর ঈশান স্যার তো ওনার সাথে সারাটা জীবন কাটাতে চলেছে। দেবলীনা ম্যাডাম তো ওনার জীবনটাই পুরো দুর্বিষহ করে দেবে। দেবলীনা ম্যাডামের নামে কাউকে কিছু খারাপ কথা বলুন অনুশ্রী। ওনাকে দেবীমা পছন্দ করেছে। কিন্তু ইন্দ্রাণী ম্যাডাম তো মানুষ ছিলেন, তাহলে দেবলীনা ম্যাডামের মতো মানুষকে কেন পছন্দ করলেন ঈশান স্যারের জন্য? দেবীমা কোনোদিনও ভুল হতে পারেন না, কখনো না। আর উনি কোনোদিনও কারোর সাথে অন্যায়ও হতে দেবেন না, কোনোদিন না।